সাহাবী বড় নাকি আহলে বাইত বড়? প্রত্যেকটা সম্মানিত ব্যক্তি তার নিজস্ব সম্মানিত স্থানে অধিষ্ঠিত থাকে। সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কিরামদের মর্যাদা তিনাদের জায়গায়, আহলে বাইতের মর্যাদা তিনাদের জায়গায়। একজন ব্যক্তি ব্যবসা করে, তিনি তার প্রতিষ্ঠানের প্রধান, তিনি তিনার জায়গায় সম্মানিত। আরেকজন ব্যক্তি চাকরি করে, তিনি তার প্রতিষ্ঠানের চিফ, তিনি তিনার জায়গায় সম্মানিত। কম্পেয়ার করাটা কখনোই ঠিক হবে না। কিন্তু যদি আমরা কোরআন এবং হাদিসের মধ্যে কিছু রেফারেন্স দেখি, তাহলে আমরা এই বিষয়ে বিতর্ক থেকে বের হয়ে এসে একটা বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে পারবো। সবাই বলেন ইনশাআল্লাহ। যদি এটার জবাব আসে তাহলে দু ধরনের জবাব আসবে, এক শারঈ আর আরেক হাকিকি। শরীয়তের দৃষ্টিভঙ্গি থেকে এক, দুনিয়া আখিরাতের মধ্যে প্রকৃত হাকিকি দৃষ্টিভঙ্গি থেকে আরেক। যদি শারঈ দৃষ্টিকোণ থেকে দেখি, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন জানেন? আফদালুন নাসি বা'দাল আম্বিয়া, সমস্ত আম্বিয়ায়ে কেরাম নবীদের পরে মানুষের মধ্যে যদি সর্বশ্রেষ্ঠ কোনো ব্যক্তি থাকে, একেবারে সর্বশ্রেষ্ঠ কোনো মানুষ থাকে, তাহলে সেটা হচ্ছে আমার আবু বকর, আমার প্রথম খোলাফায়ে রাশিদিনের একজন, এবং বৃদ্ধদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হওয়া আমার সেই প্রিয় বন্ধু কলিজার টুকরা আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক কে ছিল? সাহাবী। যদি শরঈ দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে এইখানে এই হাদিস দ্বারা বোঝা যায় সাহাবীদের সম্মানটা অনেক উঁচুতে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে ওমর, এরপরে ওসমান, এরপরে আলী, এরপরে আমার অন্যান্য সাহাবী, সবাই পড়েন সুবহানাল্লাহ। যদি কোরআনের দিকে তাকাই, আল্লাহ তাআলা বলছেন আমিনু বিল্লাহি কামা আমানান নাস। যদি ঈমান আনতে হয় আমার বান্দারা, আনো ঈমান। কিভাবে ঈমান আনবো আল্লাহ? ওই মানুষদের মতো আনো যারা ঈমান এনেছে। আল্লাহ ওই মানুষরা কারা? ওই মানুষরা হচ্ছে সাহাবীরা, যেই সাহাবীরা নবীর উপর ঈমান এনে জীবন দিয়েছে, যৌবন দিয়েছে, ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, সিনা দিয়েছে, ভালোবাসা দিয়েছে, দিমাগ দিয়েছে, কলব দিয়েছে, সব কিছু বিসর্জন করে দিয়েছে, কিন্তু আল্লাহ আল্লাহর রসুলকে ছাড়ে নাই, সব ছেড়ে দিয়েছে, আল্লাহ আল্লাহর রসুলকে হৃদয়ের মধ্যে ধারণ করেছে। আনো, যদি ঈমান আনতে হয় আমার বান্দারা, আমার ওই বান্দাদের মতো ঈমান আনো। তাফসিরের মধ্যে এসছে এই আয়াত শুধুমাত্র আল্লাহর নবীর প্রিয় সাহাবীর শানে, সাহাবীর জন্য, সাহাবীর উদ্দেশ্যেই আল্লাহ তাআলা নাজিল করেছেন, আপনাকে আমাকে শেখানোর জন্য। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এই গেল সাহাবায়ে কেরামদের দুইটা বিষয়। আবার হাদিস শরীফের মধ্যে এসছে আসহাবি খান নুজুম। নবীজি বলছেন আমার এক একজন সাহাবী, উম্মতে হেদায়েত চাও তো? দুনিয়ার মধ্যে যদি পথ ভ্রষ্ট হয়ে যাও তাহলে হেদায়েতের জন্য দৌড়ানোর দরকার নাই। আমার এক একজন সাহাবী আসমানের তারকা স্বরূপ, একটাকে তুমি অনুসরণ করো, ফলো করো। একজনকেও যদি তুমি অনুসরণ করতে পারো উম্মত, তো আমি নবী বলে গেলাম এই তারকার আলোতে আলোকিত হয়ে যাবা, তোমরা হেদায়েত খুঁজে পেয়ে যাবা। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, এই গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীদের মাকাম, মর্যাদা। এখন যদি আমরা হাকিকি দৃষ্টিকোণ থেকে দেখি, দেখেন খুব গভীরভাবে মনোযোগ দিয়ে এরপরে বিষয়গুলো জানার চেষ্টা করবেন। কেন? আমি এইখানে দাঁড়িয়ে আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে সাহাবায়ে কেরাম এবং আহলে বাইত দুজনই আমাদের কলিজার টুকরা, মান্যবর, মোহাব্বতের স্তম্ভ। কিন্তু কোনো একটি গোত্র, হয়তো খারিজি অথবা শিয়া অথবা কোনো একটি দুষ্ট গোত্র আপনার আমার বা উম্মতে মুহাম্মাদির মধ্যে দুষ্টুমি ঢুকায় দেয়। হয়তো বলে সাহাবী বড় অথবা বলে আহলে বাইত বড়। প্রয়োজন নেই। আপনি সবাইকে সবার জায়গায় সমাসীন সুন্দরভাবে সম্মানে রাখেন না। আপনি আমল করেন, নামাজ পড়েন, রোজা করেন, আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেইভাবে চলেন, নবীজি যেইভাবে বলেছেন সেইভাবে চলেন, চলে ফিরে নিজের ঈমানটাকে বিশুদ্ধ রাখেন, এইভাবে আল্লাহর দরবারে যান। আপনি যখন এইভাবে যাবেন তখন আপনি একজন মোকাম্মিল মুমিন বান্দা। আর যদি দুনিয়াতে থাইকা ফিতনা ফাসাদে যুক্ত হয়, কোনো ধরনের বিভ্রান্তিতে যুক্ত হয়, নিজেও ফাসেক হয়ে গেল, অন্যকেও ফাসেক বানায় দিল, মৃত্যুর পর আপনি মোকাম্মিল মুমিন হতে পারবেন না, মুমিনের কাতার থেকে নাম কেটে যাবে। নাউজুবিল্লাহ পড়েন, সবাই পড়তে হবে নাউজুবিল্লাহ। যদি এখন আমি হাকিকি দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে অনেকগুলো হাদিস আছে, তার মধ্যে অল্প কিছু বিষয় আমি নোট করে এনেছি। অনেকগুলো হাদিস রয়েছে। সর্বপ্রথম একটি হাদিস আমি কোট করছি, তিরমিজি শরীফের 3786 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলার প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি কথা আলোচনা হয়েছে। বিদায় হজের দিন আরাফার ময়দানে কাসওয়া নামক একটা স্থানের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ব্রেক দিলেন সবাইকে নিয়ে।
ওইখানে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিচ্ছিলেন। উপদেশ দিতে দিতে সাহাবীদেরকে বললেন, সাহাবীরে মনে রেখো পৃথিবীর মধ্যে তোমরা আমার সাহাবী, তোমাদেরকে আমি নবী উপদেশ দিচ্ছি আমার আহলে বাইতের গুরুত্ব সম্পর্কে। সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবীদেরকে, যেই সাহাবীর মাকাম আজমাত এতক্ষণ আমরা জানলাম আল্লাহর আয়াত থেকে, নবীজির হাদিস থেকে, সেই নবীর সাহাবীদেরকে নবীজি উপদেশ দিচ্ছেন কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবী দুইটা জিনিস তোমাদের মধ্যে আমি দিয়ে গেলাম, দুইটা সম্পদ দিয়ে গেলাম, সম্পত্তি দিয়ে গেলাম। সাহাবীরে যদি তোমরা এই দুইটা সম্পত্তিকে আঁকড়ে ধরে রাখতে পারো তো আমি নবী গ্যারান্টি দিয়ে গেলাম গোটা পৃথিবীতে এমন কোন দুষ্ট শয়তান জন্ম হয়নি যে তোমাদেরকে পথভ্রষ্ট করবে। তোমরা দুইটা সম্পত্তিকে আঁকড়ে ধরে রাখো, তোমাদের নসিব থেকে হেদায়েত কেউ সরাতে পারবে না। এক নম্বর, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, যেই কিতাবটা আমি নবীর উপর নাজিল হয়েছে, আমি নবী এইটা তোমাদেরকে দিয়ে গেলাম, সাবধান এই কিতাব থেকে দূরে যাবে না। যদি এই কিতাব থেকে দূরে যাও, মনে রাখো ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কিতাব কিছু কিছু মানুষকে পথভ্রষ্ট করে দেয় যারা দুষ্টামি করতে চায়, আবার ওয়া ইয়াহদি বিহি কাসীরা, কিছু কিছু মানুষকে হেদায়েত দান করে দেয় যারা কিতাবকে মনে প্রাণে আঁকড়ে ধরতে চায়। সুবহানাল্লাহ। তোমরা যদি এই কিতাবকে আঁকড়ে ধরো রে সাহাবী, তাহলে জেনে রেখো পৃথিবীর বুক থেকে তোমাদের ঈমানকে কেউ নাড়াতে পারবে না। কিতাবের আলোকে তোমরা মুমিন হয়ে আল্লাহর দরবারে যেতে পারবা। এক নম্বর চলে গেছে, এবার দুই নম্বর, গভীর মনোযোগ প্যারে হাজিরিন। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ওয়া ইতরাতি আহলা বাইতি, এবং দুই নম্বর সম্পদটা হলো আমার আহলে বাইত। যদি আমার আহলে বাইতের অনুসরণ ভালোবাসা হৃদয়ের মধ্যে রাখো, মনে রাখো দুইটা জিনিসের কোনোটাই কোনোটা থেকে আলাদা না। কিতাব থেকে আহলে বাইত আলাদা না, আহলে বাইত থেকে কিতাব আলাদা না। যদি আলাদা করে দাও তুমি দুইটা সম্পত্তির একটা হারায় ফেললা। আর যদি দুইটাকে আঁকড়ে ধরতে পারো সাহাবী, আমার আহলে বাইত আছে, কোরআন আছে তোমার মধ্যে, তাহলে আমি নবীর এই হাদিস নিজে এসে তোমাকে সার্টিফাইড করে দেবে, বলে দেবে তোমার মধ্যে আমার আল্লাহর পরিপূর্ণ হেদায়েত রয়েছে। কয়টা জিনিস? সবাই বলতে হবে কয়টা? দুইটা জিনিস, এক হচ্ছে কোরআন, আরেকটা হলো আহলে বাইত। এই হাদিসটা সহিহ, কোনো ঝামেলা নাই, সিয়াসিত্তা কিতাবের হাদিস। যখন আল্লাহর নবীর কোন উম্মত, আল্লাহর কোন বান্দা পৃথিবীর বুকে চলার ক্ষেত্রে আহলে বাইতের ভালোবাসা হৃদয়ের মধ্যে রাখে আর কোরআনটাকে ঠিকঠাক মতো অনুসরণ করে, মেনে চলে, জীবনের মধ্যে প্রতিফলিত করে, আল্লাহ তাআলা ওই সাহাবীদের মতো আমাদের মতো উম্মতের নসিবেও হেদায়েত দান করে দেয়। ওই হেদায়েতটা আমরা চাই কি চাই না? চাইলে মানতে হবে। প্যারে হাজিরিন, বিতর্কে কখনো যুক্ত হওয়া যাবে? আপনি আল্লাহর বান্দা, আল্লাহকে সিজদা করেন, নবীর উম্মত নবীকে এতাআত করেন, আহলে বাইত সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসেন, বাট কখনোই অপর কোনো মুসলমান ভাইয়ের সাথে ফিতনায় যুক্ত হওয়া যাবে? ফিতনা ফাসাদে বিতর্কে যুক্ত হওয়ার নাম ঈমান না, মুমিনিয়ত না, খুলুসিয়ত না। আপনি মুমিনিয়ত যদি রাখতে চান ফিতনা থেকে দূরে থাকেন, খুলুসিয়ত যদি রাখতে চান ফিতনা থেকে দূরে থাকেন। যতই দ্বন্দ্ব থাকুক, আল্লাহর ঘর মসজিদে যখন আসবেন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হয় নামাজের মধ্যে। কেন? আল্লাহ তাআলা এইখানে আপনাকে আমাকে শিখাতে চান এই নিয়মের মাধ্যমে যে আমি চাই আমার বান্দারা আলাদা আলাদা না হয়ে এক হয়ে যাক। যখন এক হয়ে যাবে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, মনে রেখো এক হনেওয়ালা প্রত্যেকটা আল্লাহর বান্দার জন্য সুসংবাদ, নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদের জন্য সাহায্য অতি নিকটে এসে রয়েছে। সুবহানাল্লাহ। আর যদি আলাদা আলাদা হন বিপদ বেশি। এই যে দেখেন আমাদের ফিলিস্তিনের ভাই বোনদের দিকে, দেখেন রোহিঙ্গা ভাইদের দিকে, দেখেন কাশ্মীরের ভাইদের দিকে, ইরাকের ভাইদের দিকে, আফগানিস্তানের লাস্ট 20 ইয়ার্স, 20 বছর ধরে ইতিহাস দেখেন কি অবস্থা। আলাদা হওয়া যাবে না, ঐক্যের দিকে আগান, ঐক্যের দিকে আগান। ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, ওয়াসিলা চেষ্টা করার জন্য, তালাশ করার জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আলাদা হইও না বান্দা, একসাথে হও, হইয়া আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। এটা আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। কারণ একতা যেখানে, সফলতা সেখানে। সুবহানাল্লাহ পড়েন। একতা নাই, সফলতা নাই। পারিবারিক জীবনেও আলাদা আলাদা হওয়ার চিন্তা রাখবেন না, একতার সাথে চলার চেষ্টা করবেন। সামাজিক জীবনেও আলাদা হওয়ার চেষ্টা করবেন না,
একতা রাখার চেষ্টা করবেন। আপনি আপনার ডিস্ট্রিক্ট যেই জেলা আছে, জেলার বাহিরের যে মানুষ, ওদের সাথে দ্বন্দ্ব লাগবেন জেলা দিয়া, আবার জেলার ভিতরের মানুষের লগে দ্বন্দ্ব লাগবেন ওদের দিয়া, এইরকম চিন্তাধারা রাখলে হবে না। উদারতা রাখেন, ব্যালেন্সিং একটা মাইন্ডসেট সেট করে রাখেন। যখন একতা থাকবে আপনি দেখবেন আপনার জীবনটাকে আল্লাহ তাআলা খুব গোছালো এবং সুন্দর সামর্থ্যবান বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এমন জীবন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুক, পড়েন আমিন। এইবার দেখেন একটা হাদিস চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাজান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দ্বয়কে একসাথে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। যখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছিলেন, এসো আমরা আমাদের আহলকে আহ্বান করি, ডাকি, নবীজি তখন সবাইকে আঁকড়ে ধরলেন, জড়িয়ে ধরলেন, ধরে আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, ও মাওলা আমার এরাই হলো আহলে বাইত, তুমি যে নাজিল করেছো, আসো আমরা আমাদের আহলদেরকে ডাকি। আমি আমার আহলদেরকে ডাকলাম, আমি তাদেরকে ভালোবাসি মাওলা, তুমিও ভালোবাসো, আমিও গ্রহণ করলাম, তুমিও আল্লাহ গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। এই হাদিসটা কোথায় আছে? মুসলিম শরীফের 2404 নম্বর হাদিসে এই বিষয়টা আলোকপাত হয়েছে। যদি আমরা আহলে বাইতের দিকে দেখি, আল্লাহ তাআলা আহলে বাইতকে উদ্দেশ্য করে একটি আয়াত কোরআনুল কারিমে নাজিল করেছেন। সবাই পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সবাই পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারিমের এই আয়াতের মধ্যে নাজিল করেছেন, ও আমার মাহবুব নবী, আমি আল্লাহ আপনার উপর আয়াতটা নাজিল করেছি, কিন্তু উদ্দেশ্য এবং এর ফজিলত আপনার আহলের জন্য, আপনার আহলে বায়াতের জন্য আমি আল্লাহ এই আয়াতের মধ্যে বলে দিলাম, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আপনার আহলে বাইত তথা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন আহলে বাইত আপনি সহ 5 জন, আপনার এই আহলে বাইতের সবাইকে আমি আল্লাহ পুত পবিত্র করতে চাই, নাফরমানিতা থেকে, অপবাদ থেকে, নাপাক থেকে, পাপাচার থেকে, বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ বিভ্রান্তি থেকে, পথভ্রষ্ট হওয়া থেকে। আমি আল্লাহ এই আয়াতের মধ্যে বললাম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পুত পবিত্র করতে চাই। ও নবী, আমি আল্লাহর ইচ্ছা যদি আপনি জানতে চান নবী, তাহলে আপনাকে আমি জানিয়ে দিলাম, ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সমস্ত প্রশ্ন ফিতনা ফাসাদ থেকে পরিপূর্ণ পবিত্র হিসাবে গ্রহণ করতে চাই। আল্লাহ তাআলা নাজিল করেছেন আহলে বাইতের উপর গভীর মনোযোগ। এই আহলে বাইতের গুরুত্ব যদি আপনি এবং আমি পরিচয় জানতে চাই, গুরুত্ব জানতে চাই, মর্যাদা জানতে চাই, অবাক হয়ে যেতে হবে। কেন? কারণ কোরআনুল কারিমের মধ্যে এই আহলে বাইত নিয়ে কথা হয়েছে, হাদিসের মধ্যে নবীজির জীবনী থেকে অসংখ্য অগণিত কথা হয়েছে। শুধুমাত্র তাই নয়, সাহাবায়ে কেরামগণের জীবনেও আহলে বাইতের ব্যাপারে কথা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতকে এমন গুরুত্ব দিয়েছেন যে নবীজি বলে দিয়েছেন, যেই ব্যক্তি আমার আহলে বাইতের সাথে ভালোবাসা রাখবে, আমি নবী ওই ব্যক্তির সাথে ভালোবাসা রাখবো। আপনি ভালোবাসবেন আহলে বাইতকে, আমার রাসূল ভালোবেসে ফেলবে আপনাকে। জোরে পড়েন না সুবহানাল্লাহ। আজকের আলোচনা খুব মনোযোগের সাথে শোনার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন। আকীদা ভিত্তিক আলোচনা। আমরা কোনো ধরনের ফিতনায় পড়ব না, আবার কোনো ধরনের ভেজাল ইমানও রাখবো না। বিশুদ্ধ আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসবো, এমন ইমান রাখবো যেই ইমানের মাধ্যমে আমার ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হবে না। এমন ইমান রাখবো, এমন মহাব্বত রাখবো যেই মহাব্বতের মাধ্যমে, এতাআতের মাধ্যমে, ইমানের মাধ্যমে আমার মুসলিম ভাইয়ের সাথে আমার দ্বন্দ্ব হবে না, বরঞ্চ আমি আমার ভাইকে ভালোবাসা বিলিয়ে দিয়ে ওই ভাইকে নিয়ে আল্লাহর প্রিয় হতে পারবো। সুবহানাল্লাহ পড়েন, সবাই পড়তে হবে সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, সেই আহলে বাইতের কথা আমরা আজকে জানবো কোরআন এবং হাদিস থেকে। যদি আমি আরেকটু সহজভাবে বলতে চাই, আহলে বাইত কারা? আহলে বাইত হলো ইসলামের এমন একটি স্তম্ভ, যেই স্তম্ভের উপর ডিপেন্ড করে দাঁড়িয়ে মূলত ইসলামের ফাউন্ডেশন তৈরি হয়েছে। সুবহানাল্লাহ পড়েন না কেন?
কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসগুলো পাওয়া যায়, এই হাদিসগুলো থেকে জানা যায় যে তিনার যে সন্তানরা আছেন তিনারাও নূর। সুবহানাল্লাহ পড়তে হবে। কেমনে? হযরত ওসমান যিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে যিন নুরাইন বলা হয়, দুই নূরের অধিকারী। আমাদের সমস্ত মুসলমান আলেম ওলামা ভাই ব্রাদার্স যারা আছেন সবাই এটা মানতে হবে, কারণ সহিহ হাদিস থেকে রেফারেন্স। একেবারে তিনাকে বলা হয় দুই নূরের অধিকারী। কেন বলা হয়? উত্তর কি? কারণ তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন কন্যাকে বিবাহ করার সে সৌভাগ্য অর্জন করেছিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন কন্যাকে বিবাহ করতে পারলে যদি দুই নূরের অধিকারী হয়, তিনার খিতাব লকব যদি হয়ে যায় যিন নুরাইন, তাহলে চিন্তা করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত তো গোটা জাহানের জন্য নূর, গোটা জাহানের জন্য আলো। যেই আলোর উপর ডিপেন্ড করে, যেই আলো দ্বারা আলোকিত হয়ে গোটা পৃথিবীতে আল্লাহ তাআলার নবী তিনার ইসলামকে প্রতিষ্ঠা করে আমাদেরকে মুসলিম হয়ে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার সেই খুশ নসিব দান করে দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। প্যারা হাজির, সেই আহলে বাইত সম্পর্কে জানার চেষ্টা করব। এখনও মহররম মাস আসেনি, সামনে মহররম মাস। এই মহররম মাসের অনেক ফজিলত আছে। শুধুমাত্র এইটাই নয় যে আহলে বাইত বা কারবালা রিলেটেড না, এই মহররম মাসটা গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মাসের মধ্যে একটা। এই মাসের মধ্যে এমন বড় বড় ঘটনা আল্লাহ ঘটিয়েছেন, বড় বড় নবীদেরকে কেন্দ্র করে বড় বড় নিয়ামত দান করেছেন। পৃথিবীর মধ্যে আমাদের জন্য অনেক বড় বড় খুশ নসিব আবিষ্কার করেছেন, নাজিল করেছেন, যেগুলো আমরা ইনশাআল্লাহ আগামী মাসে ক্রমান্বয়ে জানার চেষ্টা করব। এই জন্য আজকে থেকে অনুরোধ জানাই, কিছুদিন অতীতেই আমাদের মধ্য থেকে ঈদুল আদহা বিদায় নিয়েছেন, আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই নিয়ামতগুলো দিয়ে দিয়ে আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে প্রাণবন্ত রাখতে চান এবং সাজিয়ে বুঝিয়ে একটা জিনিস আমাদেরকে বুঝিয়ে দিতে চান, বান্দারে আমি তোমাকে এই নিয়ামতগুলো দিচ্ছি কেন জানো? কারণ তুমি যেন আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো। শেখো, জুমার নামাজে গিয়ে যেন শেখো, আমার নবী সম্পর্কে শিখো, আমি আল্লাহ সম্পর্কে শিখো, কোরআন সম্পর্কে শিখো, হাদিস সম্পর্কে শিখো। শিখে নিজে মানো, আহলকেও মানাও, ফ্যামিলিও সংশোধন হবে, তুমিও হবা। ও বান্দা, আমার নিয়ামত পেয়ে তুমি যখন এইভাবে প্রত্যেকটা জীবনের ধাপে ধাপে শিখবা, চর্চা করবা আর পালন করবা, তো আমি আল্লাহ হেদায়েতটা রেখে দিছি তোমার জন্য। তুমি জানো আর না জানো, বোঝো আর না বোঝো, বান্দারে তোমার নসিবের মধ্যে আমি আল্লাহ আমার হেদায়াত দান করে দেব। আরো জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আহলে বাইত যারা, তাদের ব্যাপারে সাহাবীদেরকে আল্লাহর নবী শিক্ষা দিচ্ছেন, তাদেরকে আঁকড়ে ধরো, তোমরা ঈমান হারা হবে না, পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ পড়তে হবে। এরপরে কি? মুসনাদে আহমদের একটা হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান তাকাল্লাফা হালাকা, তারাই ধ্বংস হয়ে যাবে যারা আমার আহলে বাইতের প্রেম ধ্যান অনুসরণ মাকানকে বয়কট করে দেবে, আলাদা করে দেবে। নাউজুবিল্লাহ বলেন। নবীজি বলছিলেন এখানে যে সাহাবীরে, মনে রেখো আমার যে আহলে বাইত আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি, তাদের মহাব্বত তোমাদের ভেতরে থাকলে আমি নবীর সাথে তোমাদের সম্পর্ক থাকবে সরাসরি। সুবহানাল্লাহ পড়েন। যখন আমার আহলে বাইতের মহাব্বত কোনো উম্মতের ভেতরে থাকবে, মনে রেখো কিস্তির মতো। স্মরণ করো সাহাবী, যেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কিস্তিতে উঠে তিনার উম্মতগণ প্রলয় থেকে বেঁচে গিয়েছিল। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সেই কিস্তির ন্যায় আমি আমার এই আহলে বাইতকে তোমরা সাহাবীর মধ্যে আমার উম্মতের জন্য দিয়ে গেলাম। যেই উম্মত, যেই সাহাবী আমার এই আহলে বাইত নামক কিস্তির মধ্যে আরোহণ করবে, তারাই বেঁচে যাবে, ধ্বংস থেকে বেঁচে যাবে, পথভ্রষ্ট হওয়া থেকে বেঁচে যাবে, ঈমান বিধ্বংসী কার্যকলাপ থেকে বেঁচে যাবে, আল্লাহর আযাব গজব থেকে বেঁচে যাবে। আর যেই সমস্ত সাহাবীরা বা উম্মতেরা আমার এই আহলে বাইত নামক কিস্তিকে আলাদা করে দেবে, বাদ দিয়ে দেবে, আরোহণ করবে না, এই কিস্তি থেকে দূরে চলে যাবে, তাহলে আমি নবী তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, ওয়ামান তাখাল্লাফা হালাকা, এই প্রত্যেকটা ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সবাই পড়েন নাউজুবিল্লাহ। এখানের কেউ কি এমন কিছু হতে চায়? আল্লাহ তাআলা কখনোই চাই না আমরা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেভ করুক, পড়েন আমিন। সাহাবীদের শানে মানে আজমতে কখনো বেয়াদবি করা যাবে? আমি সবার কাছ থেকে আওয়াজ শুনতে চাই, আল্লাহ তাআলা নিজে এই আওয়াজকে রেকর্ড করে রাখবেন, কিয়ামতের মাঠে দাঁড়ালেই যেন এটা আমাদের সার্টিফিকেট হয়। সুবহানাল্লাহ পড়েন। সবার কাছ থেকে জানতে চাই, সাহাবাদের শানে কখনো বেয়াদবি করা যাবে? কোন ধরনের আল্লাহর নবীর ছোট সাহাবী হোক, বড় সাহাবী হোক, তাবেঈ হোক, তাবেঈ হোক, যেই হোক,
এমন কোন আল্লাহর মোকাম্মিল বান্দার ক্ষেত্রে কখনো বেয়াদবি করা যাবে? কোন ধরনের আহলে বাইতের শান মান আজমতে কখনো বেয়াদবি গোস্তাখি করা যাবে? কেন করা যাবে না? কারণ আমরা ইমানদার, আমরা বিশুদ্ধ ইমান নিয়ে আল্লাহর দরবারে আল্লাহর রাসূলের সামনে কিয়ামতের মাঠে দাঁড়াতে চাই। পড়েন ইনশাআল্লাহ। আর যদি এর পরেও কোনো ধরনের ফিতনা ফাসাদে যুক্ত হন, ইস্তেগফার পড়বেন, কখনোই হবেন না। এই জায়গায় থেকে আমি যে কথাগুলো বলছি, আমি আমার উদ্দেশ্য ক্লিয়ার করি। আমার উদ্দেশ্য হচ্ছে আমার সামনে বসে থাকা যেই সমস্ত আল্লাহর বান্দারা, আমার মুসলিম ভাইয়েরা মসজিদে এসেছেন শেখার জন্য, ইবাদতের জন্য, এমন কোন নলেজ যেন আমি আপনাদেরকে দিয়ে দিতে পারি যেই নলেজের মাধ্যমে আপনি ফিতনা থেকে বেঁচে যাবেন। পড়েন ইনশাআল্লাহ, সবাই পড়েন ইনশাআল্লাহ। যেই জ্ঞান দ্বারা কোরআন সুন্নাহর যেই জ্ঞানের আলোকে আপনি ফিতনা থেকে বেঁচে যাবেন, আপনার ইমানি বিশুদ্ধতার ট্রিটমেন্ট হয়ে যাবে। আপনি আহলে বাইতের মর্যাদা জানতে পারবেন, সাহাবায়ে কেরামদের ভালোবাসা মর্যাদা জানতে পারবেন, আল্লাহর রাসূলের কবুলিয়ত অর্জন করতে পারবেন। আমি চাই এমন জ্ঞান দিয়ে দিতে যেই জ্ঞানের মাধ্যমে আপনি দুনিয়া থেকে হেদায়েত পেয়ে হেদায়েত প্রাপ্ত বান্দা হয়ে আল্লাহর সামনে যেতে পারবেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। এবার বলেন আপনারা চান কি চান না? যদি চান তাহলে বলেন চাই কি চাই না? আল্লাহ তাআলা কবুল করুক, পড়েন আমিন। প্যারে হাজিরিন, এই জুমার নামাজ ছোটোখাটো শুধুমাত্র কোনো জামায়াতের নামাজ নয়। এই জায়গা থেকে গোটা ইসলামের পরিচালন হয়েছে। আপনি ইসলামের তারিখগুলো ঘেটে দেখেন, এই জায়গা থেকে, এই মেম্বার থেকে গোটা ইসলামের পরিচালন হয়েছে। গোটা পৃথিবীতে মুসলমানরা রাজত্বের ঢঙ্কা বাজিয়েছে, শান্তির নিশানা উড়ানোর যেই টিম পাঠানো, এই পাঠানো হয়েছে, যে বাহিনী তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং এখানে যখনই আসবেন, জুমার নামাজে আসার আগেই নিয়ত করে আসবেন, আল্লাহ আমি যাচ্ছি কোরআন হাদিস শিখে তারপর ঘরে আসবো তোমাকে সেজদা করে। ইনশাআল্লাহ পড়েন, জোরে পড়েন ইনশাআল্লাহ। আপনি নিয়ত করে আসবেন, মাওলা আমি যাচ্ছি তোমার ঘরে তোমাকে চেনার জন্য। ও মাওলা তুমি আমার জেহেন খুলে দাও। আমিন বলেন। মাওলা আমি যাচ্ছি তোমার হেদায়েত দিয়ে ঘরে আসার জন্য, আমিও হেদায়েত প্রাপ্ত হব, আমার ফ্যামিলিকেও হেদায়েত প্রাপ্ত বানাবো, এই উদ্দেশ্যে। ইনশাআল্লাহ বলেন। যখন আপনার উদ্দেশ্য থাকবে এমন, মনে রাখবেন নবীজি বলেছেন প্রত্যেকটা জুমা গরিবের জন্যই নয়, আমার উম্মতের জন্য হজ, আমার উম্মতের জন্য ঈদ, আমার উম্মতের জন্য নেয়ামত। আপনি যখন প্রত্যেকটা জুমায় এমন উদ্দেশ্য নিয়ে আসবেন, যেখানেই জুমার নামাজ পড়েন, এই প্রত্যেকটা জুমা সত্যিকার অর্থে আপনার জীবনে ঈদ তথা আনন্দ হিসেবে আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। এমন ঈদ, এমন আনন্দ আমরা প্রত্যেক সপ্তাহে চাই কি চাই না? চাইলে শেখার, মনোযোগ দেওয়ার এবং ইবাদতের দরকার আছে না নাই? সবাই পড়েন ইনশাআল্লাহ। মনোযোগ প্যারে হাজিরিন, গভীর মনোযোগ। এরপরে আরেকটা হাদিস যদি আমরা লক্ষ্য করি, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তিনার আহলে বাইত তথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাজান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনাদেরকে কম্বলের মধ্যে আবৃত করলেন এবং ঘোষণা দিলেন, এই আমার আহলে বাইত, আমার উম্মতের জন্য, সাহাবীদের জন্য কিস্তি নূহ আলাইহিস সালামের কিস্তি স্বরূপ। আবার অন্য জায়গায় বললেন যে তোমাদের জন্য এটাই সাহারা, যদি তোমরা আঁকড়ে ধরো বেঁচে যাবা। সুবহানাল্লাহ। তখন উম্মুল মুমিনিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মধ্যে একজন সম্মানিতা, আবেদা, সালেহা, যাকিরা, মাথেনা আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলতে চাই। নবীজি বললেন, উম্মে সালামা কি কথা বলতে চাও বলো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আহলে বাইতের এমন মর্যাদা, এমন মাকাম, তাদের প্রতি আপনার এত কবুলিয়াত, এত ভালোবাসা নবী গো, আমি এই ভালোবাসা দেখে আনন্দিত হয়ে গিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমিও তাদের অংশ হতে চাই। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনাকে বললেন, উম্মে সালামা তুমি তোমার জায়গার মধ্যে অধিষ্ঠিত রয়েছো, তুমিও অবশ্যই কল্যাণের মধ্যে রয়েছো, কিন্তু তুমি মনে রেখো তুমি আমার হাতে বায়াত গ্রহণ করে মুসলমান হয়েছো। মুসলমান হওয়ার কারণে তুমি মহিলা সাহাবী, আবার আমার স্ত্রী হওয়ার কারণে উম্মুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা জননীদের মধ্যে অংশগ্রহণ করেছো।
তোমার মাকাম অনেক উপরে রে সালামা, কিন্তু জেনে রেখো তোমার চেয়ে আরো নিকটে আমার আহলে বাইত, যার কারণে আমার আহলে বাইত সমস্ত উম্মত এবং সাহাবী থেকে আলাদা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, হাদিসটা কোথায় আছে? তিরমিজি শরীফের 3787 নম্বর হাদিস। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলছেন, আনতা আলা মাকানিক। উম্মে সালামা, তুমি যেই মাকামে আছো, তোমার মাকামে তুমিই ঠিক আছো, ফাইন, তুমি তোমার মাকামে সম্মানিতা। আর কি, ওয়া আনতা ইলা খাইর, অবশ্যই তুমিও কল্যাণে রয়েছো, কিন্তু তোমার মাকামে তুমি, আমার আহলে বাইতের মাকামে আমার আহলে বাইত। আমার সমস্ত মাকামের মধ্যে উম্মত যুক্ত হতে পারে, আহলে বাইতের মাকামের মধ্যে কোনো উম্মত যুক্ত হতে পারবে। প্যারে হাজরিন, ঠান্ডা মাথায় ভাবেন, হাদিসের নাম্বার সম্পূর্ণ বলে দিয়েছি। আপনি মিলিয়ে মিলিয়ে নিজে বাসায় গিয়ে শেখেন, ফ্যামিলিকে শেখান। প্রত্যেকটা জুমায় আমার মাইন্ডসেট থাকে এমন যে কোরআন সুন্নাহ থেকে টপিক ভিত্তিক কোরআন হাদিসের কথামালা এনে আপনাদের সামনে উপস্থাপন করব, যেই কথার মাধ্যমে আপনারাও হিদায়াত পাবেন, আমাকেও আল্লাহ কবুল করবে। আমিও বান্দা, আপনিও বান্দা, পাপ আমাদের সবারই আছে, আল্লাহ আমাদের পাপ ক্ষমা করে কবুল করে নেবে। পরে না আমিন। চান কি চান না? চাইলে আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলে না আমিন। এরপরে আরেকটা হাদিস দেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবীজি বলছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ু বাবুহা। যেই শহর, যেই ইলমের শহর, আমি ওই শহরের দরজা দিয়ে যদি প্রবেশ করতে চাও তো দেখবা ওই শহরের মূল দরজাটা হচ্ছে আমার আলী। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসাদুল্লাহ। আমার গোটা উম্মতের মধ্যে, সমস্ত সাহাবীর মধ্যে আমি আসাদুল্লাহ লকব কাউকে দেই নাই। আল্লাহর সিংহ যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে আমার আলী। সুবহানাল্লাহ। এরপরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। মনে রেখো, যত উম্মত আছে তার মধ্যে যত নারী আছে, সমস্ত জান্নাতি নারীদের সরদারনি হলো আমার এই ফাতিমা। সুবহানাল্লাহ। এরপরে যদি হাসান হুসাইনের দিকে তাকাই, প্যারে হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতের মধ্যে যখন আল্লাহর বান্দারা প্রবেশ করবে, কেউ বৃদ্ধ থাকবে না। এক বেটা বলছিল যে বুড়া লোক কখনো জান্নাতে যাবে না। এখন একজন বৃদ্ধ মানুষ শুনে ফেলছে, শুনে তিনি তো মন খারাপ করে ফেলছে, কি হলো, বুড়া লোক, আমি বৃদ্ধ মানুষ, এই জন্য আমি জান্নাতে যাব না, এটা কেমন হলো? তখন ওই ব্যক্তি কান্নাকাটি শুরু করলো। তখন ওই পাশের লোক এসে আবারও বলল, মুরব্বি, যখন আল্লাহর একজন বান্দা তাগড়া মুমিন হয়ে যায়, ওই বান্দাটাকে আল্লাহ তাআলা বৃদ্ধ বানিয়ে জান্নাতে দেবে না তো। কারণ জান্নাতে গিয়ে সে উপভোগ করবে, জান্নাতে গিয়ে সে সুখের একটা অসাম লাইফ লিড করবে। জান্নাতে গিয়ে সে জান্নাতের ফল মূল জীবনাচার এটাকে লিড করতে হবে। তো এই জন্য আল্লাহ তাআলা জান্নাতে যাওয়া প্রত্যেকটা মুমিন বান্দাকে যুবক বানিয়ে দেবে, যুবক বানিয়ে সে জান্নাতে পাঠাবে। ওই প্রত্যেকটা যুবকের সর্দার হলো, নবীজি বলছেন, আমার হাসান এবং হোসাইন। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, আমি আপনাদেরকে এটুকুই বোঝাতে চাচ্ছি, কখনোই সাহাবী বলেন, আহলে বাইত বলেন, কারোর শানে মানে কখনোই বেয়াদবি করা যাবে, কখনোই কোনো ধরনের কথাবার্তা, পক্ষপাতিত্ব বা কোনো কিছু নিয়ে কখনোই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার মধ্যে আঘাত দেয়া যাবে। সাহাবীও নবীজির, আহলে বাইতও নবীজির। আপনি একজনের পক্ষ নিয়ে যদি আরেকজনের কোনো ধরনের বিশুদ্ধার করেন বা বেয়াদবি করে ফেলেন, কষ্ট কিন্তু নবীজি পাবে। কারণ এই সাহাবী আর এই আহলে বাইত নবীজি এজন্য দিয়ে যায় নাই যে আপনি কারো পক্ষ নিয়ে আরেকজনকে আঘাত দেবেন, এই জন্য দিয়ে গিয়েছেন যেন তাদেরকে গ্রহণ করে আপনি নবীজির আরও বেশি প্রিয় উম্মত হতে পারেন। সুবহানাল্লাহ পড়ে, জুড়ে পড়তে হবে সুবহানাল্লাহ। আর যদি এইটার ব্যতিব্যস্কম হয়, মুসিবত আছে। একটা হাদিস আছে যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা, সাহাবে কেরামগণ বর্ণনা করছেন, হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলতেছে মাঠের মধ্যে, সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেও খেলতেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল গোটা পৃথিবীর শাসক, তিনি খিলাফতের মধ্যে ছিলেন, খলিফা ছিলেন, খলিফাতুল মুসলিমিন, সমস্ত মুসলমানদের খলিফা। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মাঠের মধ্যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খেলাধুলা করেছিল।
এমন সময় খেলতে খেলতে অবুঝ বাচ্চা, বুঝে না, খেলাধুলার মধ্যে টকজক লেগে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগের বসে বলে দিছে, এই গোলামের ছেলে, এমন করো না। পড়েন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বলে, আমি গোটা পৃথিবীর বাদশার ছেলে, আমার এক গোলামের পুত, এইটা কেমন কথা? এর বিচার হতে হবে। তিনি এখান থেকে চলে গেলেন, তিনার পিতার কাছে গিয়ে বললেন, বাবা, একটা বিচার নিয়ে আসছি আপনার কাছে, আপনি বিচার করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার অবুঝ সন্তান কোন বিচার নিয়ে আসলো? জোরে পড়েন সুবহানাল্লাহ। এবার বাবার কাছে ছেলে বলতে লাগলো, আমি যখন খেলাধুলা করেছিলাম, একটা দুষ্টমির ছলে একটা ভুল হয়ে যায়। ভুল হয়ে যাওয়ার পর হোসাইন আমাকে বলে, এই গোলামের ছেলে, এমন করো না। বাবা, আমি তো গোলামের ছেলে না, সারাটা পৃথিবী, এই পৃথিবীর এই মুহূর্তে আপনি হচ্ছেন বাদশা, এই বাদশার ছেলে আমি, আমাকে কিভাবে গোলাম বললো? এইটা তো অবশ্যই বিচার করতে হবে গো বাবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে বলে, ছেলে, ওই হোসাইন যার কলিজার টুকরারে ছেলে, তার কদমের মধ্যে মাথা দিয়ে জীবন দিয়ে আমি মুসলমান হয়েছি। শুধুমাত্র তাই নয় বাবা, চলো বিচার হবে, হোসাইনের কাছে চলো, বাকি কথা পরে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে খেলছিল, একেবারে ছোট অবুঝ নিষ্পাপ মানুষ। ওই সময় খেলাধুলার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলেন, হোসাইন, আসসালামু আলাইকুম। তিনি বললেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া খলিফা। তখন বললেন, আপনি নাকি আমার ছেলেরে বলছেন গোলামের পুত? বলে, হ্যাঁ, আমি বলছি, সত্য কথা। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুম দিলেন, যাও একটা পেপার কলম নিয়ে আসো। কর্মীরা গিয়ে পেপার এবং কলম নিয়ে আসলো। পেপার এবং কলম আনার পর তিনি এসে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিলেন, হুজুর, আপনি লিখে দেন, আমি আপনার গোলাম, কিয়ামতের মাঠে আমি এই পেপার দেখিয়ে দেখিয়ে জান্নাতে চলে যাব। আপনি ভাবেন, সহিহ হাদিস রেফারেন্স, প্রত্যেকটা রেফারেন্স আমি দিতে পারবো ইনশাআল্লাহ আমার ভাই। আপনি ভাবেন মাকামে আহলে বাইত কত উচ্চতে, আপনি ভাবেন সাহাবায়ে কেরামগণ কত ভালোবাসতেন তিনাদেরকে। যদি আজকের দিনে এসে আমরা দুই পক্ষকে দুই বানায়া লাগায়া দেই ফিতনা ফাসাদ, মনে রাখবেন আপনি আপনার সিনা, আপনার ইমানকে, আকীদাকে নিজেই ধ্বংস করে দিলেন। জোরে পড়তে হবে নাউজুবিল্লাহ। তার মানে এমন কাজ কখনো করা যাবে। মনে রাখবেন, আহলে বাইতের ভালোবাসা স্বয়ং সাহাবীরাও রেখেছেন। সাহাবীরা যাদের উপদেশ শুনে শুনে সাহাবীদের জীবন পার করেছেন, তারাই হলো আহলে বাইত। সুবহানাল্লাহ। সাহাবীদের নেতা যারা ছিলেন তারাই আহলে বাইত। আহলে বাইত তারাই যারা নবীজির কলিজার টুকরা। সুবহানাল্লাহ। সুতরাং এবার আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন, কার মাকাম কতটুকু, কার সাথে আপনি কিভাবে চলবেন, কাকে কিভাবে গ্রহণ করবেন, বেয়াদবি থেকে দূরে সরবেন কি সরবেন না। কখনোই আহলে বাইত বা সাহাবীর শানে বেয়াদবি গুস্তাখি করা যাবে। আল্লাহ তাআলা যেন এই মধ্যম পন্থা অবলম্বনের তৌফিক দান করেন। পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।